তোমার নিয়ে প্লেট কি খাও না বৃহস্পতিবার না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো চিন্টু বাবার আজকে খাবার মুড়ি, স্পেশাল ব্রেকফাস্ট। গুড মর্নিং। মুড়ি আর বেগুনি সকাল সকাল কালকে রাতে খাওয়াবো বলেছিলাম আমরা। আমি ওকে বলেছিলাম কালকে রাতে মুড়ি আর বেগুনি বানাবো, নিয়ে রাত্রেবেলায় খাবো, কিন্তু কালকে রাত্রেবেলায় হলো না, কারণ অনেকটা ভাত ছিল আর চিকেন রান্না করেছিলাম। ওরা খেয়ে নাও, ভাতটা নষ্ট হবে, ওই জন্য আমরা সবাই মিলে ভাত খেয়ে নিয়েছিলাম। সকাল সকাল আমি বাদানি ভাই, আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে পুজো আছে আর এখন বাজছে 9টা। এখন খেয়ে দোকান চলে যাবে, তারপর আমার কাজ শুরু হবে। চলো চাটা খাই। হ্যাঁ, বিনা চিনি, ওর বিনা চিনির চা, আমার চিনির চা। বুঝো, তোমাকে বিনা চিনি খেতে বলি। রিন্টু, আমি তোমার থেকে ছোট না। আরে জলের বোতল দিয়ে যাও। তুমি আগে শুরু করো, তারপর আমি করবো। চিন্টু ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং। চিন্টুর বাবা আবার চললো দোকান। সোয়েটারটা নিয়ে নি। এখন সোয়েটার ঠান্ডা লাগছে না, দোকানে রাখতে হবে। সে তো দুপুরে নিয়ে গেলেও হবে। তোমরা সোয়েটার পরছো আর আমি এখনো ফ্যান চালাচ্ছি। বলো, কাল রাতেও আমার গরম লাগছিল, আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি উঠে। আবার ভোরবেলাতে চিন্টুদেরটাও চালিয়ে দিয়েছি, মানে আমার গরম লাগছে, আমার মনে হচ্ছে চিন্টুদেরও গরম লাগছে। ভেবেছিলাম ঠিক গরম লাগছিল। বাহ, হ্যাঁ কি বলছো গো? মাফলারটা দেখো তো ইয়ের উপরে, ওই বক্সটার উপরে। কাল তো মাফলার নিয়ে যাওনি না, আসার সময় দোকান থেকে আনোনি? আমি না, তার গরম লেগেছে হয়তো, আনোনি। দোকানে রয়েছে। ঠিক আছে, বাই বাই। টাটা। বাই। দুগ্গা দুগ্গা। আরে হাতে করে শাক মাগ নিয়ে এসো না। না, আজকে তো আছে, লাগবে না। কাল শুক্রবার আছে, কাল যাবো। আর কালকে চুল দাড়ি কাটবো। ঘুম কেমন হলো? ভালো হয়েছে? আমি তাড়াতাড়ি উঠলে দেরি করে উঠি, আর না তাড়াতাড়ি ঘুমালে দেরি করে উঠি, আর দেরি করে ঘুমালে তাড়াতাড়ি উঠি। মানে ঘুমটা ঠিকঠাক হয় না আমার। ওই যে একটা শর্ট ভিডিও করেছে না রান্নার, ওটা আমাকে চিন্টু এডিটিং করে দিয়েছে। কি সুন্দর এডিটিংটা করেছে না চিন্টু? খুব সুন্দর এডিটিং করে, খুব সুন্দর। কিন্তু এই এডিটিংটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই যে ওটা নিয়ে এগোবে, ওটা নিয়ে এগোবে না। আমাকে অনেকবারই বলে দিয়েছে যে আমি এডিটিং করি নিজের শখে করি, ওটা নিয়ে আমাকে প্রেশার দেবে না। তো সেই দিনকে আমি বললাম, একটা ভিডিও দেখলাম আমি, চিন্টুর বাবা শাটার তুলছে, তো একটা ভিডিও আমি দেখলাম, নিয়ে ওকে বললাম চিন্টু দেখ এই এডিটিংটা কি সুন্দর করেছে, এটা তুই করে দিবি না? হ্যাঁ, নিয়ে আবার করে দিলাম। দারুণ করেছে বলো। ছেলেটা আমার অনেক গুণী, সত্যি ওর অনেক গুণ আছে, অনেক। এক তো মানুষের সঙ্গে ব্যবহার, তারপরে কোনো কাজটা বললে কোনোটা বলবে না যে পারবো না, সমস্ত কাজে এগিয়ে যাবে। আর এডিটিং তো একদম সুপার ক্লাস করে, সব কিছু ওই আমাকে শিখিয়ে দিয়েছে এডিটিং করা, তাই না? আমার এডিটিং আমি জানতাম না, মানে বিন্দু মাত্র জানতাম না, ও আমাকে শিখিয়ে দিয়েছে হাতে ধরে। ছোটোর থেকে, অনেক ছোটোর থেকে এডিটিং করে, অনেক ছোটোতে। কত বছর থেকে করিস তুই এডিটিং? ক্লাস 7 থেকে এডিটিং করে, এখন তো 12 হয়ে গেল। উঠবো, কাজ করবো, এদেরকে টিফিন দেবো। আর কালকেও চা খেতে বসেছি, কালকে বললাম না যে একটা ফোন এসেছিলো, হ্যাঁ ওই চা খেতে বসেছি আর ফোন এসছে। আর ফোন আসা মানে কি, যদি ভালো রিলেশন রাখে তাও বলে যে ঠিক আছে, কোনো কিছু মানে জিজ্ঞাসা করবে না যে কেমন আছিস, কেমন কি, তোরা সবাই ভালো আছিস কি না, আমার বোনরা কেমন আছে, আমার দিদিরা কেমন আছে,
সেসব জিজ্ঞাসা করে না, ডাইরেক্ট ফোন করে, মানে যখন ভালো থাকবে তখন তো কোনো খোঁজ খবর রাখবে না, আর যখন একটুখানি বিপদে পড়বে তখনই ফোন করে খালি বলবে যে আমাকে হেল্প করো, আমাকে কিছু টাকা পাঠাও। এই হচ্ছে ওদের কাণ্ড কারখানা। তো সেই জন্যই কালকে একটুখানি ব্লগ শুরু করব বলে সমস্ত রেডি করলাম, কিন্তু আর ব্লগ শুরু করতে পারলাম না, জানো, মুডটাই পুরো অফ হয়ে গেল। তো চলো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চিন্টু রিন্টুকে বললাম যে একটুখানি বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নে, তো বলছে না মুড়ি খাবে না, লস্যি খাওয়ার আবদার করলো, তাই ওদের জন্য লস্যি বানাতে এলাম। টিউশন আছে, টিউশন আছে, রিন্টুর টিউশন আছে, ইয়ে করবি আমাকে টিউশন যাবি না তখন 4টে প্যারা এনে দিবি, ঠিক আছে? চলো এবার কাজ শুরু হবে। অবস্থা শোচনীয় হয়ে আছে, এগুলো সব গুটিয়ে পরিষ্কার করে তারপর যাব স্নান করতে। পারি তো সবজিটাও কেটে নেবো, তারপর যাব। আর রান্নাঘরে চলে এসেছি, স্নান পুজো হয়ে গেছে। ভেবেছিলাম স্নান পুজো করে এসে তোমাদের সঙ্গে একটুখানি ক্যামেরা অন করে কথা বলবো, দেখাবো কি কি রান্না করছি, কিন্তু নিচে লক্ষ্মীদি বসেছিল, একটুখানি গল্প করছিল, কারণ আজকে ছোট বোন নেই, ছোট বোনের বাড়ি যেতে হবে না বলে লক্ষ্মীদি বলে একটুখানি বসে নি। তো লক্ষ্মীদির সঙ্গে গল্প করছিলাম, তাই আর ক্যামেরা হাতে নিইনি। লক্ষ্মীদি মাত্র গেল আর আমি ক্যামেরা অন করলাম। তাহলে চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না করছি। তার আগে আমি বলে দিই যে শাকটা আমি বসিয়ে দিয়েছি, কারণ লক্ষ্মীদির সঙ্গে গল্প করতে করতে বললাম টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই, সেই জন্য শাক বসালাম আর এখানে একটুখানি ধনে পাতা বাটতে দিলাম, আর বাকি সব এখানে রাখা আছে। চলো দেখাবো কি কি রান্না। ইলিশ মাছ, এই ইলিশ মাছটা কদিন আগেই এনেছে, আমি তো দুদিন ব্লগ করিনি, ওই জন্য আগে পিসগুলো ভালোগুলো খাওয়া হয়ে গেছে, এখন এই দুটো পিস আর লেজা মুড়ো আছে। আর ওইটা হবে তোমার আলু বেগুন দিয়ে একটুখানি রাঁধুনি, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে বানাবো। এই দেখো, এটা শেয়ার করব আজকে তোমাদের সাথে। আর হবে মিক্স ভেজ, মিক্স ভেজের জন্য সব রেডি করে নিয়েছি। আর এখানে আছে পনির, আর হচ্ছে এখানে শাক ভাজা, আর এখানে আছে একটুখানি ধনে পাতা বাটা। এই হচ্ছে আজকাল মেনু। রান্না না হতে হতে চিন্টু চলে এসছে, এবার চিন্টু বাবাও চলে আসবে। ভাবি এরা আসার আগে রান্নাটা করবো, কিন্তু কোনোদিন হয় না, যদি এরা বায়না করে না যে এখনই খাবার চাই। হ্যাঁ, তো বাবা আসবে 1:30টার সময়। আজকে অবশ্য রান্নার খুব একটা ঝামেলা নেই, হয়ে যাবে ঝটপট করে। শাকটা নামিয়ে ফেলেছি, এবার মিক্স ভেজটা করবো। হ্যাঁ, আমি রাঁধুনি আনতে পাঠিয়েছিলাম, শেষ হয়ে গেছিল। ও দোকানদার জিজ্ঞাসা করেছে কি রে, শুক্তো করবে নাকি তোর মা? ভাই জানিয়েছিস যে জিনিসটা খাবি, একটা নতুন জিনিস ভাইয়ের জন্য তো আনবি, কি স্বভাব। আর জানো তো আমাদের একটা দারুণ খুশির খবর আছে, যেটা আমি এখন বলবো না, পরে তো অবশ্যই জানাবো, কারণ আমার বিশ্বাস যে তোমরাও খুব খুশি হবে। মানে যারা যারা আমাদের ব্লগ দেখো তারা প্রত্যেকে খুশি হবে, এটা আমার গ্যারেন্টি। কিন্তু এই খবরটা আমি এখন দেবো না, পরে দেবো, কিছুদিন পরে দেবো। আগে বলে রাখলাম, মনে রাখবে কিন্তু যে একটা খুশির খবর তোমাদেরকে শোনাবো কয়েকদিন পর। চলো রান্নাটা করে নি ঝটপট। মিক্স ভেজটা আমি বসিয়ে দিয়েছি, চলো মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে। তো প্রথমে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেবো, আবার ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেবো। তারপর ওতে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হলে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। সে মশলা তোমাদেরকে দেখিয়েছিলাম, ওতে আছে আদা, যেটা আমি বলিনি, আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনি আর টমেটো সমস্ত রকম একসঙ্গে ভালো করে বেটে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দেবো। তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপর ওতে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে যাবে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল। চলো তাহলে রান্না বান্না অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এতক্ষণ বসেছিলাম, মাধবী ঘর মুছছিল তাই। আর এখানে এরা সবাই আছে, কিরকম সব মনে আছে স্টেশনে বসে আছে, এখনো ট্রেন আসেনি। চলো খাবারটা লাগাও। ট্রেন আমি খাবার টাবার দেবো, মানে আমি হচ্ছি ওদের ট্রেন, খাবার টাবার সব সাজাবো। তাহলে চলো ফাইনাল লুক দেখিয়ে দিই আজকাল রান্নার, তারপর সবাইকে খেতে দিই। তারপর মাছের ঝোলটা কেমন হয়েছে একবার তো বলবেই, তাই না? কিন্তু আমি টেস্ট করেছি, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। সবার প্রথমে দেখাই গরম ভাত। ভাতটা তোমরা যদিও বলবে রোজ রোজ দেখার কি দরকার, কিন্তু না, দেখানোর দরকার আছে।
কারণ পান্তা ভাতও আছে, খেতে তো পারি পান্তা ভাত। এই দেখো পান্তা ভাত আছে এখানে, আমি রেখে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল রাঁধুনি বাটা দিয়ে, শাক ভাজা, ধনেপাতা বাটা, এখানে আছে চিন্টু বাবা মূলো কেটে রেখেছে, আর এখানে আছে মিক্স ভেজ। চলো মাছের ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ, সুপার। সত্যি গুড ইভিনিং। এখন আছে 7:25 আর আমি কি করছি জানো? এই দেখো মুড়ি খাচ্ছি। সকালবেলায় চিন্টু বাবা আমাকে দেখি দেখি মুড়ি খেলো, আমি পুজো করবো বলে খেতে পারিনি, এখন মুড়ি খেতে ইচ্ছে হলো। কিন্তু এখন তো আর বেগুনি নেই, তো চিন্টুকে বললাম একটু চপ এনে দিতে, তো একটা চপ, একটা ডিমের চপ আর একটা পেঁয়াজি এনে দিল। এটা দিয়ে এখন আমি মুড়ি খাচ্ছি। তাহলে আমি বিকেলে কি করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো ওই জন্য ফোনটা অন করলাম। মুড়ি খাওয়া কমপ্লিট, শেষ করলাম এই মাত্র। দারুণ খেলাম বসে বসে মুড়িটা। আর চপের ডিমের সাইজটা পুরো অর্ধেকটা ছিল, কোথা থেকে এনেছিল কত দাম নিয়েছে কে জানে, কিন্তু অন্যান্য হাফ করে দেয়, হাফেরও হাফ করে দেয়, এটা পুরো অর্ধেকটা ছিল। আর বেশ কুসুমটাও অনেকটা ছিল, নিয়ে খেলাম এখন এতক্ষণ, ভালো লাগলো। এবার বসে কিছুক্ষণ ফোন দেখবো, তারপর চিন্টু বাবারা এলে তারপর রান্নাঘর যাব, কি বানাবো না বানাবো দেখবো তখন। তাহলে চলো কিছুক্ষণ এখন বসে বসে নিজের মতন। ঘড়িতে বাজছে 10:30, চিন্টুর বাবা চলে এসছে, আর এদিকে চিন্টুও চলে এসছে, এখনই টিউশন থেকে এলো। আর এখানে আছে রিন্টু। কি আমাকে রুটি করতে হলো না, কি মজা, আমাদেরকে চিন্টু আজকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছিস চিন্টু? লিট্টি চোখা। আজও আমাদের জন্য লিট্টি চোখা কিনে এনেছে। তাহলে চলো রাত্রেবেলায় লিট্টি চোখা খাবো। চলো, ফোন নিয়ে ব্যস্ত, কেউ কারো কাছে একটুখানি সময় নেই যে একটুখানি বসে গল্প করবে। দেখেছো, আমার নিজের কাছে সময় নেই। আমি এখনই 2টো রিল বানালাম ইনস্টাগ্রামে, তারপরে এলাম। চলো লিট্টি, আর এখানে আছে চোখা, এগুলোকে ঢালি, আগে একটা প্লেটের মধ্যে ঢেলে রাখি। लकीरों में अपने बसा लेंगे हम, तुम्हें अपना सब कुछ बना लेंगे हम, तुम्हें से तुम्ही को चुरा लेंगे हम। গরমা গরম লিট্টি, আর এই হলো চোখা। আমাদের একটু ধনেপাতা চাটনি আছে, মিশিয়ে দাও, তাহলে একটু বেশি হয়ে যাবে। তাহলে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, খতম।